কেটিএম না লাগানো গেল, ওই যে স্ট্যান্ডটা আছে ওইটা দিয়ে। তো বন্ধুরা এটা ভার্সন 4 V4 গাড়ি। তো এর প্রবলেম হচ্ছে বলের সারটা গাড়িটা পাল্টাতে হবে। তো বলের সারটা পাল্টাতে গেলে কী করতে হয় দেখো বন্ধুরা, প্রথম খোলা হোক বলের সারটা, খোলা 19 নম্বর রিংয়ের চাকাটা খোলা হচ্ছে আমাদের। চাকাটা খোলা হয়ে গেছে, স্যাপটা বন্ধু আমার চাকা খোলা হয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে ডিসের এই বল্টুটা আর এই বল্টুটা খোলা বলা, এবং এবিএসের এই যে 8 নম্বর বল্টুটা খুলতে হবে আমাদের। এই যে বললো 12 নম্বর বল্টুগুলো এটা খোলো। আমাদের মডগার্ডটা খোলা হবে। এইখানে দুটো বল্টু আছে, এইখানে একটা বল্টু আছে, এইখানে খোলাটা হয়ে গেছে একটা, এখানে দুটো বল্টু, এই একটা বল্টু। তো মডগার্ডটা আমাদের খোলা খুলে আমাদের বল্টুগুলো একটা খোলা হয়ে গেছে। ওখানে এইখানে হাত দিয়ে খোলা আমাদের মডগার্ড এই যে এইভাবে ধরে মডগার্ড বল্টু খুলে, তো এইভাবে ধরে মডগার্ড আমাদের খোলা হয়ে গেল, ঠিক আছে। এই যে দেখছো এই এলাঙ্কি বল্টুটা ওই দিকে সেই সকারটা আমাদের এই এলাঙ্কি বল্টুটা খুলতে হবে, এবং এই দিকে একটা বল্টু খুলতে হবে। এখানে একটা বল্টু আছে দেখো বন্ধুরা, এখানে একটা বল্টু আছে, এখানে একটা বল্টু আছে, এবং এখানে একটা বল্টু আছে, এই টিপ দেওয়া আছে। বল্টুগুলো খুললে তবে হ্যান্ডেলটা বেরোবে, ঠিক আছে বন্ধুরা। এই জায়গায় 6 নম্বর এলাঙ্কি, এখানে এইভাবে ঢিলা করে নেওয়া হবে, এইভাবে এখানটা ঢিলা করে নেওয়া হবে। এই মাথায় একটা টিপ ছিল এইখানটা, বল্টুটাকে করে এইভাবে এই বল্টুটা এবার খুলতে হবে বন্ধুরা আমাদের। খোলার জন্য আমাদের 22 নম্বর রেঞ্জ বা গুটি লাগবে, ঠিক আছে। তো খোলা যাক। তো এরও এইদিকে এলাঙ্কিগুলো আমরা ঢিলে করা হয়ে গেছে, এইদিকে মেন নাটও ঢিলে করা হয়ে গেছে আমাদের। তো এই তার কেবিল সব সমান করে দেখে নিয়ে ফিটিংস করতে হবে আমাদের, এবং ফিটিংস করতে হবে, এবং এই হর্নটাকে খুলতে হবে। এই যে দেখছো হর্ন, এই যে 10 নম্বর বল্টু, এই বল্টুটা খুলতে হবে, ঠিক আছে, তবে হর্নটা বেরোবে এখান থেকে। আমরা জ্যাকগুলো এখান থেকে খুলে নিচ্ছি। তো বন্ধু আমাদের এই বল্টুটা 8 নম্বর বল্টুটা ঢিলা করা হয়েছে এলাঙ্কি বল্টটা। তো এবার ঢিলা করার ফলে সবই ঢিলা করার ফলে এবার সকারটাকে আমরা আস্তে আস্তে এভাবে বার করে নেব, ঠিক আছে বন্ধুরা। দেখো এবার লেফট সাইড সকারটা বার করার পালা। এবার এই এলাঙ্কিটা ঢিলা করার পরে উপরে সব ঢিলা করা হয়ে গেছে, এবার এইটা বারবার ঢিলা করলেই এই সকারটাও বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই যে এইভাবে ঢিলা করার ফলে দেখো বন্ধুরা আরাম দিয়ে কীভাবে বেরিয়ে চলে আসছে, দেখো দেখো বেরিয়ে চলে এলো, ঠিক আছে বন্ধুরা। এবার এই হর্নটাকে খুলে নিতে হবে আমাদের উল্টো দিক থেকে 10 নম্বর গুটি দিয়ে, ঠিক আছে। আমাদের রেসার খোলা হয়ে গেছে দেখো। এটা হচ্ছে তোমার নিচের দিক, নিচের রেসার, এটাও নিচের রেসার, পুরো অবস্থা খারাপ, ঠিক আছে। এটা হচ্ছে নিচের কেচ, ঠিক আছে, এটা ওরি, এটা হচ্ছে ওপরের বল, এটা ওপরের বাটি, এটা ওপরের বাটি, ঠিক আছে বন্ধু। তো রেসারগুলোর বন্ধুরা অবস্থা দেখো, খুবই খারাপ অবস্থা রেসারগুলো। আর এইটা হচ্ছে টি, এটাকে যেটা বলা আমাদের টি, ঠিক আছে। তো এই টি এর অবস্থাটা তুমি দেখলে বুঝতে পারবে বন্ধুরা। এই দেখো টিটা দেখো বন্ধুরা, এখানটায় এই যে দেখো গাঁট হয়ে গেছে, হ্যাঁ। এই জায়গাটা রেসার যদি আমি নতুন ফিটিংস হওয়ার পরেও খাটাং খাটাং আওয়াজ মাঝে, এটা একটা মেশিন করতে হবে, কারণ দেখাচ্ছি বন্ধুরা। এইটা হচ্ছে ওপরের রেসার, ঠিক আছে। আমি যখনই এই রেসারটা এর মধ্যে যখন এই যে ফিটিংস হবে দেখো বন্ধুরা কতটা প্লে দেখো, ঠিক আছে। এই প্লে কারণে গাড়িটা ঘাটাং ঘাটাং করে আওয়াজ মারবে। এর জন্য আমাদের কি করতে হবে, লেদ ঘরে নিয়ে গিয়ে এটাকে ঝালাই করে টিটাকে মেশিনিং করে দিতে হবে। তো কাস্টমার তবে স্যাটিসফাই হবে। গাড়িটা কারণ ঘাটাং ঘাটাং করে আওয়াজ মারছিল বলে কাস্টমার খুলিয়েছিল, খুলে দেখি গাড়িটার প্রবলেম হচ্ছে, বলের সারও খারাপ হয়ে গেছে এবং টিটাও তোমার বসে গেছে দেখো, ঠিক আছে। পুরো টিটা বসে গেছে, কাস্টমারের পুরো কাজটাকে স্যাটিসফাই কমপ্লিট করে দিতে হবে। তো আমরা করতে গেলে এটা টিটাকে মেশিনিং করিয়ে নেওয়ার পরে নতুন বলের সার ফিটিং হবে, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে কাজ, ঠিক আছে। দেখা যাক এবার ফিটিংসের ভিডিওটা করা হবে তারপরে। তো বন্ধুরা এই যে ভার্সন 4 গাড়ি,
তো এর বল রেসার এই যে এইটা নতুন বল রেসার, এই পুরনো বল রেসার। দেখো যেটা বলেছিলাম টিটা মেশিনিংয়ের কথা, এই দেখো টিটা মেশিনিং করিয়ে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, টিটা মেশিনিং হয়ে গেছে। রেসারটা যে জেনুইন পার্ট, আমার অরিজিনাল। দাম দেখা যাক। দাম হচ্ছে বন্ধুরা, দেখো এটা হচ্ছে দাম 2024-এর মাল। হ্যাঁ, 1027 টাকা মালের দাম আছে। ঠিক আছে, এই হচ্ছে এটা পার্ট নাম্বার। ঠিক আছে, তো আমাদের রেসারগুলো ফিটিয়ে যে পুরোনো রেসার ফিটিংস করা হবে এবার। তো রেসারটা বার করা হোক আমাদের। এই যে তো হচ্ছে এটা মাথার রেসার, এটা নিচের রেসার। ফার্স্টে আমাদের নিচের রেসারটা ঠোকা হবে এর মধ্যে। ঠিক আছে বন্ধুরা, তো এই হচ্ছে এবার এই রেসার দেওয়া হলো। তারপর এই পুরোনো রেসার এইভাবে রাখা হলো। তো এই যে এটা দিয়ে মোটা একটা শ্যাপ দিয়ে ভালো করে ঠুকে দিলেই তো বন্ধুরা রেসার ফিটিংস হয়ে গেছে এর মধ্যে, বডির মধ্যে। এবার এখানটা ওরিং ফিটিং হবে। ঠিক আছে, এই ওরিংটা ঠিক এইভাবে ঢুকিয়ে এবার ফিটিংস হবে। ঠিক আছে, এই যে ওরিংটাও ফিটিং হয়ে গেছে। এটা ওরিং, এটা রেসার, এটা ওরিং। ঠিক আছে বন্ধুরা, ফিটিংস হয়ে গেছে। এইটা হচ্ছে ওপরের রেসার। ওপরের রেসারটা ফার্স্টে ফিটিং হবে, তারপরে নিচের রেসারটা। ঠিক আছে, একটা রেসার ফিটিং করার জন্য পুরোনো রেসারগুলো লাগবে আমাদের। ঠিক আছে, ফার্স্টে কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নিতে হবে জায়গাটা। তো তার আগে একটা এই পুরোনো রেসারটা ওর কাজ লাগবে। পুরোনো রেসারটা ওর উপরে মারলে পারফেক্টভাবে কাজ হবে। যখন হাতুড়িগুলো মারা হবে পুরো পারফেক্টভাবে মারা হবে, আর 19-20 হলে বডিতেও টাচ হবে, বডিটাও ফ্র্যাকচার হয়ে যাবে। অনেকে ফুলার আছে, আমাদের ফুলার নেই। আমরা এরকমভাবে ফিটিংস করা হয় বল রেসার। আমাদের বন্ধুরা রেসার বসে গেছে। পুরোনো রেসারটাকে তুলতে গেলে, রেসারটা খুলতে গেলে নিচের দিক দিয়ে স্যাপ বার করে এই যে যেমনভাবে হ্যান্ড মারো এইভাবে খুলে গেছে। তো দেখো বন্ধুরা রেসারটা খুব পারফেক্টভাবে বসে গেছে, এর মধ্যে কোনো প্রবলেম নেই। এবার নিচের রেসারটা ফিটিং হবে। ঠিক আছে, এই হচ্ছে নিচের গোড়া, এর মধ্যে বা রেসারটা বসবে। তো আমাদের সেম সিস্টেমই ফার্স্টে একটা নতুন রেসার লাগিয়ে তারপর পুরোনো রেসারটা। ঠিক আছে, তো আমাদের নতুন রেসার ফিটিংস হয়ে গেছে দেখো বন্ধুরা। ঠিক আছে, এই নতুন রেসার পুরো পারফেক্টভাবে ফিটিং বসে গেছে। তো নতুন রেসার ফিটিং করতে গিয়ে পুরোনো রেসারের অবস্থা দেখো বন্ধুরা। এই যে বসাতে গিয়ে ওর সঙ্গে মারার জন্য পুরোনো রেসারটা, নিচের রেসারটা পুরো বসে গেছে। বুঝলে তো, এটা হচ্ছে তা ওপরের রেসারটা দুটোকে নিয়ে সেট করে ভালো করে মারা হয়েছিল, তবে এরমভাবে পরিষ্কার করে ফ্রেশভাবে বসেছে। ঠিক আছে, তোমরা যখন বসাবে পরিষ্কার করে বসাবে। গ্রিস করার জন্য বন্ধুরা আমরা এখানে ক্যাস্ট্রলের গ্রিস ইউজ করছি। ঠিক আছে, আমরা হ্যান্ডেল গিয়েছি টোটাল গাড়ি গ্রিস করার জন্য ক্যাস্ট্রলের গ্রিসই ইউজ করা হয় আমাদের। ঠিক আছে, তো এবার এইখানটা ক্যাস্ট্রল গ্রিস লাগানো হবে। আর ওইদিকে আমাদের কাজ করতে করতে আমাদের বাবুরা আরও এগিয়ে নিয়ে গেছে কাজটা, কারণ বলগুলো ফিটিংস হয়ে গেছিলো, ও গ্রিস করে ফেলেছে। তো এখানে গ্রিসটা লাগানো হোক। দেখো এবার গ্রিসটা লাগিয়ে নেওয়া হবে। সে ওপরের দিকে যে কালো কেজি যেমন বলেছিলাম, কালো কেজির বলটা ওপরের দিকে। ঠিক আছে, আর নিচের দিকে যে সাদা কেজির বলটা ফিটিংসের মধ্যেও হয়ে গেছে। এবার টিটা তোলার পালা। ঠিক আছে বন্ধুরা, তো সবেতে ক্যাস্ট্রলের গ্রিস লাগিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে মাথার রেসার, এই যে ফিটিংস হবে। এবার এর মধ্যে এইভাবে বসবে। আমাদের টি তোলা হয়ে গেছে। হ্যাঁ, এরপরে ঠিক এইভাবে রেসারটা হবে। তো রেসারটা আমাদের যেটার জন্য করা হয়েছিল মেশিনটা দেখো তো বন্ধুরা, পুরো হাত দিয়ে যাচ্ছে না। তো এইটার কারণে এখানে একটুখানি লোয়ার দিয়ে স্যাপ দিয়ে মারা হবে আস্তে। তো বন্ধু আমাদের প্যাঁচ লাগানো হয়ে গেছে ওপরে প্যাঁচটা। দেখি হ্যান্ডেলটা ফ্রি আছে কিনা, বাবু ঘুরিয়ে দেখতো প্যাঁচটা ঠিক আছে কিনা। পুরো ফ্রি হয়ে গেছে হ্যান্ডেল। হ্যাঁ, এবং বসছে কিনা দেখে নাও একবার, না এতে। ঠিক আছে, এরপর একটা ওরিং লাগবে, এর যেমন বলছিলাম ওরিং লাগবে, তারপরে প্যাঁচ লাগবে। ঠিক আছে, যেমন বলেছিলাম একটা ওরিং কালো ওরিংটা এখানটা লাগবে, তারপরে ফের একটা প্যাঁচ, এইভাবে প্যাঁচ টাইট হবে। তারপরে
তো এই যে ফিটিংস হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। এরপরে আমাদের এই যে ওয়াশার, লক ওয়াশারটা যেটা বলেছিলাম, ঠিক এইভাবে এখানটা লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার এইটাকে হ্যান্ডেলটাকে এখানে তোলো, হ্যান্ডেলটা তো ফিটিং করো এখানটা ধরে একটু হালকা করে হাতুড়ি পেছনে বাঁট দিয়ে আস্তে করে মারবে কাটবে। তো বন্ধুরা এই যে রাইট সাইড ব্যারেল, ঠিক আছে, আমাদের একটু এই রাইট সাইড ব্যারেলটা ফার্স্টে তোলা হবে। ফিটিংসের পরে এইভাবে টিটা লাগছিল বন্ধুরা, দেখো, ঠিক আছে। তো রাইট সাইডের এই যে ব্যারেলটা বন্ধুরা দেখানো, তো রাইট সাইড এই যে ব্যারেলটা উঠছে, একটু ওইদিকে হ্যান্ডেলটা ঘোরাও। তো ব্যারেলটাকে এইভাবে লাইন করিয়ে, হ্যাঁ নাও তোলো আস্তে করে, আমরা এইদিকে একটু উল্টো। তো বন্ধুরা এই যে দেখো বন্ধুরা পুরো পারফেক্টভাবে ব্যারেলটা উঠে গেছে। তো ফার্স্ট আমাদের এলাঙ্কে এই নাটটা টাইট করে নিতে হবে, কারণ না হলে ব্যারেলটা নিচে চলে যাবে। এখানে একটা 6 নম্বর আছে বন্ধুরা, এইভাবে টাইট করে, দুটো 6 নম্বর এলাঙ্কি আছে। এবং যখন ফিটিংস করবে, ঠিক আছে বন্ধুরা, ওই দিক থেকে দেখালে তুমি বুঝতে পারবে। এই যে দেখছো হলুদে, এটা ঠিক এই মাথায় পুরো সমানে রাখবে, নাহলে দেখতে খারাপ হয়। পরিষ্কার তবে দেখতে লাগে, ভালো লাগবে, গাড়িটাতে সৌন্দর্যেরও ব্যাপার আছে তো যখন তুলবে, ঠিক আছে। তো আমাদের R15 গাড়ি আসছে, দেখা যাক গাড়িটা কেমন হ্যান্ডেলটা হয়েছে বলবে আমাদের বাবু। গাড়িটা পুরো ওকে, কোনো প্রবলেম আছে গাড়িটা হ্যান্ডেলে? তো গাড়ি কোনো প্রবলেম নেই, গাড়ি পুরো টোটাল ফিটিংস হয়ে গেছে। এবার আমাদের গাড়িটা ওয়াশিং হবে, তারপরে গাড়িটা কাস্টমারের কাছে ডেলিভারি হবে।